প্রিয় বন্ধুরা, এমআরকে এডুকেশন হাব এর পক্ষ থেকে তোমাদের সকলকে সাদর অভ্যর্থনা। তা কথা মতো শুরু করতে চলেছি আমাদের শিক্ষামূলক ভিডিও। প্রথম উপস্থাপন বীজগাণিতিক সূত্রাবলী দিয়ে। বীজগাণিতিক সূত্রাবলী এতটাই প্রয়োজন যে মাধ্যমিকে প্রায় 20 নম্বর অঙ্ক বীজগণিত থেকে আসে। তাই বীজগাণিতিক সূত্রগুলি যদি তোমরা স্মরণে রাখো বা মনে রাখো, খুবই প্রয়োজন এবং সেটি তোমাদের সাথে থাকবে, অঙ্কগুলো পাশে থাকবে এবং প্রতিটি অঙ্কের সমাধান সহজেই করে নেবে। তা বন্ধু, চলো শুরু করি। বন্ধুরা দেখো, প্রথমে যে বীজগাণিতিক সূত্রগুলি তোমাদের ফলো করতে হবে, যেটি মাধ্যমিকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মাধ্যমিক নয়, ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত যে যে সূত্রাবলী খুবই প্রয়োজন সেইগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করি এগুলো ফলো করলে তোমরা সব পারবে, সমস্ত বীজগাণিতিক অঙ্কগুলি সমাধান সহজেই করতে পারবে। 1 নম্বর, a প্লাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা তোমরা সকলেই জানো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এর আর একটা সূত্র, এটা হয়তো কয়েকজন জানো, তবে যারা জানো না তারা জেনে নাও। a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। 2 নম্বর সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এর তাহলে আরেকটা সূত্র কি হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো, 1 নম্বর আর 2 নম্বর সূত্রের মধ্যে কতটা একটা মিল আছে। সবসময় চাপ নিয়ে মুখস্থ করবে না, একটু বুঝে পড়ো, দেখবা অটোমেটিক মনে থাকবে। 3 নম্বর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবচেয়ে সহজ সূত্র, সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে। 4 নম্বর সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। সূত্রটা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। অথবা এই সূত্রটাকে অন্যভাবে লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কখন লিখবে? আচ্ছা, তাহলে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে দুটো সূত্র, এই দুটো সূত্র তোমরা অবশ্যই ফলো করবে। এই দুটো সূত্র কখন প্রয়োগ করবে? যখন দেখবে এ প্লাস বি এর মান দেবে তখন এই সূত্রটি, আর যখন এ মাইনাস বি এর মান দেবে তখন এই সূত্রটি প্রয়োগ করবে। অবশ্যই দেখবে ঠিক অঙ্কগুলো গড়গড় করে নেমে যাচ্ছে। 5 নম্বর সূত্র, এ বি। এ বি বলতে এ একটা বাস্তব সংখ্যা, বি একটা বাস্তব সংখ্যা, তাদের গুণফলের সূত্র। সূত্রটা কি হচ্ছে, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটাকে দুটি বর্গের অন্তরূপের সূত্র বলে। একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, ধরো 2কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। সূত্রটা কিভাবে লিখবে? এখানে দেখো 2 আছে, আমি বলেছি দুটি বাস্তব সংখ্যা, তাহলে আরেকটা বাস্তব সংখ্যা তো নেই না? তোমরা তাহলে পাজেলড হয়ে যাচ্ছ। না, পাজেলড হবে না। দেখো 2 এর মধ্যে আরেকটা সংখ্যা লুকিয়ে আছে, সেটা হচ্ছে 2 গুণ 1, তার মানে যে 2, তার মানে এ হচ্ছে 2, বি হচ্ছে 1। তাহলে সূত্রটা সাজালে কি রকম দাঁড়াচ্ছে, 2 প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তরূপে একদম সেজে গেল। 5 নম্বরের পর 6 নম্বর সূত্র, এরই আরেকটা সূত্র 4ab, এটাও কাজে লাগে। এটাও দুটি বর্গের অন্তরূপের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাও কাজে লাগে। 7 নম্বর সূত্র খুবই গুরুত্বপূর্ণ সূত্র,
সেটি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা কিছুই না, এখানে যা দেখতে পাচ্ছ 4ab যে সূত্রটি, এখানে যে মাইনাসটা আছে সেখানে শুধু প্লাস বসাবে। তাহলে সূত্রটা কি দাঁড়ায়? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, দেখো এটা হচ্ছে দুটি বর্গের সমষ্টির সূত্র। তাহলে এটা হলো দুটি বর্গের অন্তরূপের সূত্র, এটাও দুটি বর্গের অন্তরূপের সূত্র, আর এটি হলো সমষ্টি, দুটি বর্গের সমষ্টির সূত্র। এগুলোকে ফলো করো, ভালো করে ফলো করো। এগুলো শর্ট কোশ্চেন, মাধ্যমিকের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। শুধু একটা সূত্র যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক খুবই সহজ হয়। বেশি কঠিন করে ভাবার কিছু নেই। অনেকে ভাবো অঙ্কে কঠিন, অঙ্ক কঠিন, অঙ্ক কঠিন। অঙ্ক কঠিন নয়। 8 নম্বর সূত্র। এবার আমরা যে সূত্রটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হলো মূল ঘনের সূত্র, এ প্লাস বি তার হোল কিউ। এই সূত্রটি হচ্ছে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটিকে এইভাবে লিখতে পারো, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab কমন নেবে, পড়ে থাকে এ প্লাস বি। ওকে, 9 নম্বর সূত্র, এ মাইনাস বি তার হোল কিউ ইজ ইকুয়াল টু এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। ওকে, এর আর একটি সূত্র যেটা এখান থেকেই তৈরি হয় সেটি হলো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab কমন নেবে, পড়ে থাকে এ মাইনাস বি। ঠিক আছে, এবার 10 নম্বর সূত্র। 10 নম্বর সূত্র হলো খুবই ইম্পর্টেন্ট সূত্র, এ কিউ প্লাস বি কিউ। এটা হলো এ প্লাস বি তার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর আর একটি ইম্পর্টেন্ট সূত্র যেটি মান নির্ণয় সূত্র বলা হয় সেটি হলো এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস এ প্লাস বি। দেখো এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এটাকে মান নির্ণয়ের সূত্র বলে, এ কিউ প্লাস বি কিউ এর। 11 নম্বর সূত্র, এ কিউ মাইনাস বি কিউ। এটিও গুরুত্বপূর্ণ সূত্র, এটাও কাজে লাগে। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো অদ্ভুত অদ্ভুত মিল আছে। এটা দেখো এ প্লাস বি, আর এটা হলো এ মাইনাস বি। এটা এ স্কোয়ার মাইনাস এ বি, এটা এ স্কোয়ার প্লাস এ বি। সূত্র দুটোর দেখো একটা সুন্দর মিল আছে। এই মিলগুলো উপর নির্ভর করে সূত্রগুলোকে মনে রাখবে। একটা তাল বা একটা ছন্দ এগুলোকে মনে রেখে বা এগুলোকে সঙ্গে রেখে মনে রাখার চেষ্টা করো, তাহলে সূত্রগুলো অটোমেটিক মাথায় ঢুকে যায়। তারপর এর আর একটা সূত্র হলো এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এরপরে 12 নম্বর সূত্র, সেটি খুবই ইম্পর্টেন্ট সূত্র যেটি ক্লাস 10-এ প্রযোজ্য। সূত্রটি হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ওকে, গুণ দেবে, এই জায়গাটায় জায়গা নেই বলে আমি এখান থেকে লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। ওকে, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র এরকমভাবেও দিতে পারে, আর একটা দেয় যেটা আমি স্টার দিচ্ছি, ওটা 12 নম্বর সূত্রের মধ্যেই পড়ে। যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই জায়গাটায় যদি 0 বসাও তাহলে এই যে সংখ্যাটার সাথে 0 গুণ হলে পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0। এবার মাইনাস 3abcটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু 3abc, এই সূত্রটা দাঁড়াচ্ছে। তাহলে লিখি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু 3abc। এই সূত্রগুলো তোমাদের সব কটা মনে রাখলে
তোমরা মাধ্যমিক লেভেলে যারা আছে বীজগাণিতিক অনেক প্রশ্ন আসে, সেগুলো সমাধান সহজেই করবে। সব কিন্তু বীজগাণিতিক সূত্রের উপর বেস করেই। কিছু কিছু পাটিগণিতিক অঙ্ক আছে যেগুলো বীজগাণিতিকের উপর ডিপেন্ড করে, কিছু পরিমিতির অঙ্ক আছে যেগুলো বীজগণিতের উপর ডিপেন্ড করে। তো সব কিছুর সাথে বীজগণিত যেহেতু জড়িয়ে আছে, তাই এটা সবার ফার্স্ট ভিডিও। তা বন্ধু, কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলবেন না যেন। নমস্কার।